This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে মুর্শিদাবাদের শামচেরগঞ্জে অশান্তির মধ্যে দুজন খুন এই খবর আসছে। রানীপুর জাফরাবাদে বাবা ছেলেকে পিটিয়ে কুপিয়ে খুন। রাতভর শামচেরগঞ্জের রানীপুর জাফরাবাদে দুষ্কৃতী তাণ্ডব। সকালে লুটপাটে বাধা দিলে বাবা ছেলেকে খুনের অভিযোগ পরিবারের। জ্বালিয়ে দেওয়া হলো ঘরবাড়ি, টোটো। পুলিশের ভূমিকায় ক্ষোভ গ্রামবাসীদের। পুলিশকে দেহ তুলতে বাধা, গ্রামে বিএসএফ এর টহল। পুলিশকে ঘিরে চরম বিক্ষোভ এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, পুলিশকে এতবার ডাকা হয়েছে কিন্তু পুলিশ আসেনি, এলাকায় নিরাপত্তা দেয়নি। এখন দেহ তুলতে এসছে এবং সেই দেহ যাতে না তুলতে দেওয়া হয় তার জন্য এলাকার বাসিন্দারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে কোনোভাবে দেহ নিয়ে যেতে দেওয়া হবে না এবং সেই বিক্ষোভে পুরো মতো উত্তপ্ত হয়ে উঠেছে এই রানীপুরের জাফরাবাদ এলাকার মহিলারা রীতিমতো পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের নিরাপত্তা কোথায়? জাফরাবাদ, রানীপুর, লক্ষ্মীমন্দির গ্রাম, প্রত্যেকটি গ্রাম তছনছ হয়ে গিয়েছে। আন্দোলনের নামে এসে এখানে দুষ্কৃতির দাপট চলেছে। পুলিশ কোথায় ছিল এই প্রশ্ন তুলছেন এবং এলাকার বাসিন্দারা পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এবং দেখাচ্ছে যে এলাকার বাসিন্দারা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ছেন। ক্যামেরায় অর্গের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, জাফরাবাদ, ধুলিয়ান। 100 বার ফোন করা হয়েছে, বড় বাবু মেয়ে লোককে ফোন উঠে না, ফোন ধরে না। এখন তো দেহ তুলতে এসেছিল, দেহ তুলতে আমরা দিব না তুলতে। আমাদের প্রোটেকশনের দায়িত্ব কে নেবে? আমাদের প্রোটেকশনের দায়িত্ব কে নেবে? বাচ্চা নিয়ে আমরা লুকিয়ে থেকেছি, এত বোমাবাজি হচ্ছে কিছু যে আমরা প্রশাসন পুলিশকে ফোন করেছি, তা আমাদের কেউ আসেনি। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে লাস্টে না উঠাবে এতক্ষণে। রাতকার দায়িত্বটা কে নেবে? দিনকার দায়িত্ব কেউ নিতে পারলে না, তো রাতকার দায়িত্ব কে নেবে বলেন? দুটা গ্রাম পুরো 2টা গ্রামে দায়িত্ব। পরিস্থিতি কি হচ্ছে দেখছেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির মধ্যেই দুজনকে খুন করা হয়েছে, এই তথ্য সামনে আসছে। আমাদের প্রতিনিধিরা নিজেদের জীবন বাজি রেখে গ্রাউন্ড জিরোতে পৌঁছে যাচ্ছেন এবং সমস্ত আপডেট দিচ্ছেন। আমাদের প্রতিনিধি সায়ন্ত পৌঁছে গেছেন এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে। সায়ন্তর সঙ্গে একটু সরাসরি কথা বলবো। এই মুহূর্তে কি পরিস্থিতি সায়ন্তর নজরে আসছে? এখন অবধি পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে, নাকি হাতের বাইরে যাচ্ছে গোটা পরিস্থিতি, সমস্তটা জানবো। সায়ন্ত, দেখো, যে ঘটনা ঘটেছে শামশেরগঞ্জের রানীপুরে জাফরাবাদে, সেই ঘটনার পর কিন্তু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে নেই, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। রাজ্য পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, যে কারণে বিএসএফকে, যে বাহিনী ছিল এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, তার থেকে বাড়তি বাহিনী আনতে হচ্ছে। অর্থাৎ পরিস্থিতি সুতি, ধুলিয়ান বা অন্যান্য অংশ, সংলগ্ন অন্যান্য অংশ যে কোনোভাবেই রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণের মধ্যে নেই, তা বিএসএফের এই বাড়তি বাহিনীর আনার সিদ্ধান্ততেই প্রমাণিত হয়ে যাচ্ছে। গতকাল থেকে আমরা তাণ্ডব দেখেছি ধুলিয়ান, সুতি সহ বিভিন্ন অংশে, কিন্তু গতকাল রাত থেকে এই রানীপুরের জাফরাবাদ, লক্ষ্মীপুর, এই লক্ষ্মী মন্দির, এই এলাকাগুলোতে যেভাবে দুষ্কৃতীদের দাপট বেড়েছে, তাণ্ডব বেড়েছে, তাতে সরকারি গাড়ি পোড়ানো হয়েছে, 5টা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুজন বাবা ছেলেকে পিটিয়ে তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এবং দেখা গেল সেই খুন করার পর স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষোভে পেটে পড়ছেন যে পুলিশকে গতকাল রাত থেকে বারবার করে এলাকায় মোতায়েন করতে বলা হচ্ছে, বাড়তি বাহিনী বা বাড়তি পুলিশ ফোর্স, কিন্তু পুলিশ ফোন ধরেনি, থানার কেউ ফোন ধরেনি। পুলিশ এখন দেহ তুলতে এসেছে, যে কারণে পুলিশের ভূমিকায় ক্ষোভ দেখিয়ে পুলিশকে দেহ তুলতে দেয়নি সাধারণ মানুষ। তাদের বক্তব্য যে পুলিশ এতক্ষণ কোথায় ছিল, পুলিশ কেন এতক্ষণ ব্যবস্থা নেয়নি, সকাল 8টায় যেখানে খুন করা হয়েছে সেখানে দুপুর 2টোর সময় কেন দেহ তুলতে আসা হয়েছে? বিএসএফ কোথায় ছিল? বিএসএফকে পরিচালনা করছে রাজ্য পুলিশ কেন বিএসএফকে এই এলাকায় মোতায়েনের জন্য নিয়ে এলো না? এই যাবতীয় অভিযোগে কিন্তু স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি এই এলাকায় যারা সাধারণ মানুষ আছে তারা বাড়ি ছেড়ে কেউ অন্য জায়গায় চলে গিয়েছে, কেউ রাস্তায় এসে পড়েছে বাচ্চা শিশুদের হাতে নিয়ে। অর্থাৎ বাবা ছেলেকে পিটিয়ে খুন, এরপর সাধারণ বাসিন্দাদের বাড়িতে বোম মারা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতি, শামশেরগঞ্জের এই রানীপুর, জাফরাবাদের একাধিক এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি যে কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছে না এই রাজ্য পুলিশ, সেটা কিন্তু এই ঘটনায় প্রমাণিত হলো। বিএসএফ কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছে, সেখানে বাড়তি বাহিনী পৌঁছেছে, কিন্তু দেহ যেখানে খুন করা হয়েছিল সেখানেই পড়ে রয়েছে। অস্ত্র দিয়ে প্রথমে পিটিয়ে মারা হয়েছে, তারপর অস্ত্র দিয়ে কোপানো হয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য। নৃশংস হত্যাকাণ্ড ঘটে গিয়েছে এই দুষ্কৃতীদের হাতে। স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে
সাধারণ মানুষ। একদম সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে, কারণ এই ঘটনা বারবার করে ঘটছে। শামশেরগঞ্জের পরিস্থিতিটাও যথেষ্ট বিরূপ হচ্ছে যত সময় গড়াচ্ছে। আমাদের প্রতিনিধি সমস্ত আপডেট দিচ্ছেন, অনেক ধন্যবাদ সায়ন্ত তোমায়। যদিও বিএসএফ সেখানে রয়েছে, বিএসএফ এর টহল চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে বেশ কিছু অশান্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বিভিন্ন জায়গায় কোথাও রেলের সম্পত্তি তছনছ, কোথাও বিডিও অফিসে তাণ্ডব চলছে। এটা প্রতিবাদের ছবি। কখনো এরকম দেখেছেন? এটা প্রতিবাদের ছবি কি করে হতে পারে? এ তো তাণ্ডব চলছে, গুন্ডামি চলছে রীতিমতো। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে রেলের যে লাইন রয়েছে সেই লাইন উপরে ফেলার চেষ্টা চলছে, কোথাও বিডিও অফিসে তাণ্ডব চলছে, গাড়িতে আগুন, ভাঙচুর। পরিস্থিতি দেখুন। এবার দুটো ছবি আপনাদের দেখাচ্ছি একসঙ্গে। দেখুন, একদিকে ধুলিয়ানের ছবি, একদিকে বাংলাদেশের ছবি। আমরা যদি না দেখাতাম কোনটা কোন জায়গার ছবি, তাহলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতো। ধুলিয়ান যেটা পশ্চিমবঙ্গে অবস্থান করছে, সেই ধুলিয়ানের ছবিটা দেখুন। একরকম লাগছে না? দুটো ছবি একরকম লাগছে আপনাদের নিশ্চয়ই। বাংলাদেশও এই ছবি আমরা দেখেছিলাম। সেখানে কি পরিস্থিতি হয়েছে আমার আপনার সকলেরই জানা। কিভাবে শপিং মলে ঢুকে যে কেউ ঢুকেছে, তছনছ করেছে সেই সমস্ত বাড়িগুলো, সেই সমস্ত শপিং মলগুলো, বিল্ডিংগুলো, সেখান থেকে সমস্ত কিছু লুটপাট চলেছে। সেই একই ছবি ধুলিয়ানে। দেখুন, দুটো ছবি পাশাপাশি আমরা দেখাচ্ছি। দুটো ছবির মধ্যে কতটা মিল দেখুন, কতটা সাদৃশ্য দেখুন। দফায় দফায় অশান্ত মুর্শিদাবাদ, কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির। কোন রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। মানুষের জীবন রক্ষার দায়িত্ব আমাদের। শক্ত হাতে গুন্ডাদের মোকাবিলা করতে হবে, বাহিনীকে বার্তা রাজীব কুমারের। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয়, পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ। আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে they are not included in that. We will take, I have told you, strongest possible action we will take. It is we will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. এদিকে পুলিশ সংযত থেকে ব্যবস্থা নিচ্ছে, কোন রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। গতকাল জাতীয় সড়ক অবরোধ করে সরকারি বাস জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশ বাধ্য হয়ে গতকাল 4 রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হন দুজন, মানলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। কি খাবো না, মাথায় কিছু কুলাচ্ছে না, আমরা খুব আতঙ্কে আছি। একটু এই প্রবলেমটাকে কন্টেন করা, কালকে কি চালিয়েছে, আজকে কে চালালো, এইগুলো তো ঠিক আছে সিচুয়েশন, দে হ্যাভ অল বিন ডান টু কন্ট্রোল আ সিচুয়েশন। এখনও ইভলভিং সিচুয়েশন আছে। আমি বলার চেষ্টা করছি, এখনও বলা আছে এভরিথিং অবভিয়াসলি আবার এখন মনে হয় কন্ট্রোলে আছে, কারণ যতক্ষণ রিউমার মঙ্গারিং 100% স্টপ হবে না, মনের পাবলিকের মধ্যে ভয় ভীতি শেষ হবে না, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স শেষ হবে না। এই ভয় ভীতিটা খুব আছে না। বিএসএফ এর বর্ডার আছে, বিএসএফ হ্যাজ কাম, বিএসএফ ইজ অলসো নিজে আছে, ওখানে ডিপ্লয়েড আছে। অশান্তির আগুনে পড়ছে মুর্শিদাবাদ। ধুলিয়ানে রাষ্ট্রপতি শাসন জারির দাবি। হিংসা কবলিত এলাকার মানুষদের বিএসএফ এর কাছে হাত জোর করে শান্তি ফেরানোর আবেদন সাধারণ মানুষের। এখন আমার বউ ছেলে দুপুরবেলায় এখন সেই বর্ডারে গিয়ে থাকছে, পাকুড় ডিস্ট্রিক্টে। এখন রাতভর আমরা বাড়িতে থাকবো কি থাকবো না, কি খাবো না, মাথায় কিছু কুলাচ্ছে না, আমরা খুব আতঙ্কে আছি স্যার। আপনারা একটু দেখুন স্যার। পাকুড় বলতে ডাকবাংলা টু চাঁদপুর রোড, যেটা আপনার এদিকে অশান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রুট মার্চ করছে বিএসএফ, সেই ছবিও দেখাবো আপনাদের। সহ একাধিক এলাকা এখন উত্তপ্ত হয়ে রয়েছে, আর সেই এলাকায় টহল দিচ্ছে বিএসএফ এর জওয়ানরা। দেখা যাচ্ছে যে এলাকাকে শান্ত করতে, যাতে কোনো রকম অশান্তি না ছড়ায়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী এভাবেই টহল দিচ্ছে এবং বিভিন্ন অংশে মোতায়েন করা রয়েছে। সামনে রয়েছে রাজ্য পুলিশ এবং পেছনে রয়েছে এভাবে কেন্দ্রীয় বাহিনী। তারা কিন্তু বিভিন্ন অংশে ঘুরছে, যে এলাকাগুলো মূলত উত্তপ্ত হয়ে রয়েছে গতকালের পর থেকেও, মূলত জাফরাবাদ,
লক্ষ্মী মন্দির সহ একাধিক অংশ এখনও মারপিট চলছে, সেখানে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এমনকি দুজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী এই এলাকাগুলোতে ঘুরে মূলত মানুষের মনে সাহস যোগাচ্ছে, তারা যেন বাড়িতে থাকে, কোনোভাবে যেন কোনো অশান্তির মধ্যে না জড়িয়ে পড়ে। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ধুলিয়ান। আমার বাড়ি হচ্ছে শামশেরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে অন্তর্দ্বীপা বাজার। অন্তর্দ্বীপা বাজার, সেই বাজার সংলগ্নে আমার বাড়ি, মিষ্টির দোকান। কিছু লোক বাইরে থেকে এসে আক্রমণ করে এবং দোকান লুটপাট করে, বাড়ি ভাঙচুর চালায়। আমরা খুব রাত থেকে আতঙ্ক। আমার বাড়ির লোক দুপুরবেলায় ঝাড়খণ্ডে আপনার সেই ডামলা টু পাকুর রোড ঝাড়খণ্ডে গিয়ে আমার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে। বাড়িতে থাকতে পারিনি, ঝাড়খণ্ডে চলে গেছে। হ্যাঁ, আমরা খুব আতঙ্কে আছি স্যার। আমার ওখানে কোনো প্রশাসন এখন পর্যন্ত চাঁদপুর অন্তর্দ্বীপা বাজার বর্ডার এলাকায় কোনো টহলদারি হয়নি আর কি। আমরা খুব অসুবিধা বিপদে আছি। ये सब दरवाजा पूरा लोग ठेले के लोग तोड़ दिया, वहाँ से ईटा पत्थर फेंका सर, आगे सर गया सर वहाँ तक सर, पूरा दरवाजा हम लोग को पटका सर, बांस उस सब सर लेके सर गया। कौन था हम लोग सर चिंता थोड़ी ना है सर किसी को सर, हम लोग सब दुकान में सर पूरा आग लगा दिया है, दुकान में तो आग लगा दिया, एक जला सब कुछ नहीं बचा, दुकान में आगे अब क्या खाएंगे हम लोग। सर आप लोग प्रोटेक्शन दिए सर, हम लोग का लाइफ सर सेट नहीं है, बच्चा लोग का सर, कुछ का हस्बैंड लोग की, हम लोग किसी का लाइफ सेट ही नहीं है, कुछ तो आप लोग प्रोटेक्ट कीजिए। हम लोग को नहीं सरकार देखेगा तो सब हम लोग का बिजनेस से खाएंगे क्या, पिएंगे क्या, उतना बड़ा दुकान हम लोग का चल गया, कुछ बच्चा ही नहीं यहाँ पे रखने को। जहाँ तक हो सकेगा सर मोदी तक सर खबर कीजिए, राष्ट्रपति शासन लागू कीजिए, लेकिन कुछ भी कीजिए सर हम लोग को। राष्ट्रपति शासन। हाँ, আমরা চাইছি যে না পুলিশ প্রশাসন এখানে ফোর্স থাকা দরকার, আর রাষ্ট্রপতি শাসিত হওয়া দরকার এই জায়গাটা। সেন্ট্রাল ফোর্স ছাড়া আমাদের এখানে কিছু হবে না, সেন্ট্রাল ফোর্স দিলে ভালো হবে। এখন বিএসএফ আমরা সব ঘেরাও করেছি, আমরা দাঁড় করে রেখেছি এখানে, আমরা বলেছি আমরা এখানে থাকতে হলে না, আমাদের সব ভেঙে সব শেষ করে দিবে। পাকিস্তানের এরকম লুট করতে, যেমন ধরেন বাংলাদেশে হয়েছে ওরকম করতে চাইছে, মানে আমরাকে রাখতে চাইছি না। আমাদের এখানে একটা বিএসএফ ফোর্স আশেপাশে বাড়ি দেওয়া হোক, যত হিন্দু পরিবেশ আছে দিতে হবে, না তো আমাদের অসুবিধা আছে প্রচুর, এটাই আমাদের ক্ষমতা নাই। স্থানীয় মানুষরা ভীত সন্ত্রস্ত, অশান্তির আগুনে জ্বলছে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে শুভেন্দু অধিকারী। অশান্তি প্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিরোধী দলনেতার। আরো ডিটেলসে জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো যেভাবে ঘটনা গড়াচ্ছে তাতে অত্যন্ত খারাপ অবস্থা, এমনটাই আবেদনকারী দাবি করেছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি প্রধান বিচারপতিকে প্রাথমিকভাবে একটি চিঠি লিখে ইমেল মারফত জানানো হয় যাতে কেন্দ্রীয় বাহিনী ওই অঞ্চলে মোতায়েন করা হয়। এরপরই প্রধান বিচারপতি, যেহেতু আজকের ছুটির দিন, কলকাতা হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ গঠন করে দেয়। বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরী মামলাটি একটু পরে শুনবেন এবং সেই বেঞ্চের কাছে তারা যেটা আর্জি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব সেখানে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক। তার কারণ বারবার সাহায্য চেয়েও রাজ্য পুলিশ কোনো ধরনের কাজ করছে না, বারবার বিএসএফ কে এলাকা নিয়ন্ত্রণের জন্য আনতে হচ্ছে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী যে দাবি জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী, তারপর আমরা প্রতিক্রিয়া পেয়েছি তৃণমূলের তরফ থেকে। কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। তারা অনেক ক্যারিকেচার করতে পারেন, অনেক কিছু বলতে পারেন, তাদের দৌড় হচ্ছে হয় মিডিয়া, নয় হাইকোর্ট, আর নয়তো রাজভবন। মানুষের দরবারে বিজেপির কোনো জায়গায় নেই। আমি শুভেন্দু বাবুকে বলছি, আমরা মানুষের জন্য যখন কথা বলি তখন হিন্দু মুসলমান দেখি না, তার কারণ সব মানুষের রক্তই লাল। আপনারা হয়তো অন্যভাবে দেখেন। ওয়াকফ আইন বিরোধিতা অশান্তি, মুখ্যমন্ত্রীর শান্তি বার্তা। ওয়াকফ আইন কেন্দ্র এনেছে, উত্তর কেন্দ্রই দেবে। এই আইন বাংলায় কার্যকর হবে না, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নিচ্ছে, কারো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ধর্মের মানুষের কাছে একান্ত আবেদন, দয়া করে শান্ত সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না, প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না, দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন, মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন এক্স হ্যান্ডেলে।